রেকর্ড পরিমাণ ঋণের চাপে এখন দেশের অর্থনীতি। কিস্তি পরিশোধে হিমশিম খেতে হচ্ছে সরকারকে। সব মিলিয়ে ঋণের পাহাড় দাঁড়িয়েছে 23 লাখ কোটি টাকার উপরে। বিশ্লেষকরা বলছেন, ঋণ নেওয়া উন্নয়নের অংশ হলেও তার কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেমের মতে, গত ১.৫ দশকে নেওয়া অনেক ঋণ প্রত্যাশিত রিটার্ন দিতে পারেনি। মেগা প্রকল্প, অবকাঠামো কিংবা সামাজিক খাত, সব ক্ষেত্রেই বিনিয়োগের ফলাফল নিয়ে রয়েছে সংশয়। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা নেওয়ার সময় মোট ঋণ ছিল ২,৭৬,০০০ কোটি টাকা। ২০২৪ সালে সেই পরিমাণ বেড়ে দাঁড়ায় প্রায় ১৯ লাখ কোটিতে, অর্থাৎ ১.৫ দশকে ঋণের গ্রাফ উঠেছে রকেট গতিতে। জুলাই অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের সময়েও এক অর্থবছরে ঋণ গ্রহণের পরিমাণ ছাড়িয়েছে ৪ লাখ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদের মতে, ঋণের কিস্তি পরিশোধে বিপুল অর্থ চলে যাওয়ায় জনগণের জন্য ব্যয়ের সুযোগ কমে যাচ্ছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর সম্ভাবনাও সংকুচিত হচ্ছে। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসেই রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৬৫,০০০ কোটি টাকা। রফতানি আয়েও নেই আশার আলো। বিশেষজ্ঞরা বলছেন, আগে যে ঋণ ছাড়মূলক হারে পাওয়া যেত, এখন তা অনেক ক্ষেত্রে বাণিজ্যিক শর্তে নিতে হচ্ছে। ফলে ঋণের চাপ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। নুসরাত তালবিয়া, সময়ের আলো।